ভাগবতকে জিজ্ঞাসা করি, হে ভাগবত, তুমি যে আমাদের কাছে এসেছ, তুমি কে? একটু পরিচয় দাও। ভাগবতের হয়ে আমি আবার আপনাদের কাছে পরিচয় দিতে যাচ্ছি। যদিও শ্রীমদ্ ভাগবত একটি দুর্বোধ্য গ্রন্থ, দুর্গেয় গ্রন্থ, 12 স্কন্ধ, 18,000 শ্লোক। একটি শ্লোকের ব্যাখ্যা করতে গেলেই সেই শ্লোকের অর্থ আছে, আবিধানিক ব্যাখ্যা আছে, আছে দর্শন, আছে বিজ্ঞান এবং আছে লোক শিক্ষা। আপনারা নিজেরাও ভাগবত শ্রবণ কীর্তন করতে করতে নিজেরাও ভাগবত হয়ে যেতে পারেন। ভাগবত কারা? ইংরেজিতে একটা কথা আছে, রিলিজিয়ান অফ এ জেন্টলম্যান। ধর্মটা ভদ্রলোকের জন্য। উচ্চ শিক্ষিতের জন্য না, কুলীনের না, এবং প্রচুর অর্থশালীরও না। রিলিজিয়ান অফ এ জেন্টলম্যান। ধর্ম ভদ্রলোকের জন্য। তাই ভদ্রলোক হতে গেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, এমন কথা বলতে হবে না বলে কেউ ঝুট, এমন জায়গায় বসতে হবে না বলে কেউ উঠ। ভাগবত ভাগবতের জায়গায় আছেন, বক্তা বক্তার জায়গায় আছেন, শ্রোতারা শ্রোতাদের জায়গায় আছেন। হঠাৎ করে যদি এখানে কেউ এসে আগে বসতেন, তাকে বলতো এটা যিনি ভাগবত বক্তা তার জন্য, তোমার জন্য না, উঠো উঠো উঠো। সেই জন্য ভদ্রলোক হতে হবে, তারপরে ধার্মিক। ভাগবত পূর্বে বললাম একটি দুর্বোধ্য গ্রন্থ, দুর্গেয় গ্রন্থ। এর ব্যাখ্যা অনেক কঠিন জিনিস। আমি 13 বছর বয়সের থেকে আরম্ভ করেছি, 72 বছর বয়সেও আজও গ্রন্থ দেখতে হয়। তাহলে সেই ভাগবত সম্বন্ধে কিছু বলতে গেলে এখনো ভয় হয়।
তাহলে আপনারা বলতে পারেন কোন সাহসে আপনি ব্যাসাসনে বসেছেন? কবির ভাষায় বলতে হয়, শ্রোতা পদ রেণু করি মস্তকের ভূষণ, তোমরা পিলে সার্থক হয় মোর শ্রম। জনে জনে শ্রোতাদের পদধূলি আমার মস্তকে তুলে নিলাম। আপনারা যদি ভাগবত শ্রবণ করে আনন্দ পান, তাহলেই আমার বক্তব্যের সার্থকতা আসবে। ভাগবতকে প্রশ্ন করলাম, তুমি কে? ভাগবত উত্তর দিচ্ছেন, নিগম কল্পতরু গলিত ফলম সুকমুখাদমৃতম ধ্রুব সংযুতম পিবতু ভাগবতম রসমালয়ম রুহুমুহু রসিক ভুবি ভাবুকা। নিগম কল্পতরু কাকে বলা হচ্ছে? বেদ বৃক্ষকে। নিগম কল্পতরু গলিত ফলম, ভাগবত বললেন আমি বেদ বৃক্ষের গলিত ফল। একটা বৃক্ষ তার মূলের থেকে রস সংগ্রহ করে উপরে দিয়ে দেয়। কিসের জন্য? ফল বা ফুল তাকে সমৃদ্ধ করার জন্য। বৃক্ষের পরিচয় ফল আর ফুল, পিতামাতার পরিচয় সন্তান, আর একজন গুরুর পরিচয় শিষ্য। কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুহিতে। আমরা গোলাপ তুলতে যেয়ে কাঁটায় অনেক সময় আমাদের ক্ষত করে, রক্ত বেরিয়ে যায়। আবার সেই কাঁটালা ফুলটি কাউকে দিতে গেলে, লাল গোলাপের শুভেচ্ছা দিতে গেলে তারও হাত ক্ষত হতে পারে। তাই বলে কি গোলাপকেও তুলবে না? কাটাহেরি ক্ষান্ত কেন গোলাপ তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। যে গানে বিরহ নাই সে গানে আনন্দ নাই। যে জীবনে ব্যথা নাই সে জীবনটা সুন্দর হতে পারে না। স্বর্ণকার সোনা কিনে তার লোকের কাছ থেকে সোনাটাকে কতটুকু পাকা এটা দেখতে হলে প্রথম হলো কষ্টি পাথরে ঘষে এবং পরবর্তীতে তাকে অ্যাসিড দিয়ে গালিয়ে দেখে যে কতটুকু পাকা সোনা আছে। দুঃখ
বিনাশ সুখ লাভ হয় কি মহিতে। ভগবানও তদ্রূপ তার প্রিয় ভক্তকে দুঃখ দিয়ে তাকে অ্যাসিডের মতো পুড়িয়ে পাকা করে তারপরে নিজে গ্রহণ করেন। বৃক্ষের পরিচয় ফল আর ফুল, পিতামাতার পরিচয় তার সন্তান। এক বৈষ্ণব পারে সে জগৎ তারিতে। কোন বংশে যদি একজন বৈষ্ণব সন্তান হয় তাহলে তার 14 পুরুষ উদ্ধার করে নিয়ে যেতে পারে। পিতামাতার পরিচয় সন্তান, তেমনি একজন গুরুর পরিচয় শিষ্য। আজকে নন্দসা বা আরো যারা আছে তারা যদি আমার শিষ্য না হতো তাহলে আজকে কিন্তু আপনাদের কাছে আমি এসে ভাগবত বলতে পারতাম না। যদি নন্দসা খারাপ লোক হয় তাহলে ও যায় কেনে নন্দসার গুরুদেব, ওই ব্যক্তির গুরুদেব, ও তো ভণ্ড, তাহলে তার গুরুদেব বড় ভণ্ড। আর যদি বলে যা নন্দসা সাধু লোক, ভালো লোক, পারফেক্ট লোক, তাহলে বলবে হায় হায় তার গুরু বাবা এ কত না যেন বড় সাধু। গুরুর পরিচয় শিষ্য। মহানামব্রত ব্রহ্মচারীর নাম আপনারা শুনেছেন বা যারা বয়স্ক হয়তো দেখতেও পারেন, দেখেছেন। তার গুরুদেবের নাম মতিচ্ছন্ন মহেন্দ্র। মহানামব্রত ব্রহ্মচারী যখন আমেরিকার থেকে পিএইচডি করে আসলেন তখন ফরিদপুর সিমেন্ট অথবা পিচ ঢালাই হয় নাই, কেবল খোয়া দেওয়া হয়েছে। মহানামব্রত ব্রহ্মচারী এসেছেন, তিনি পিএইচডি করে, গুরুদেবের তো গর্বের কথা। তিনি বললেন মহেন্দ্র ম্লেচ্ছ জায়গায় গিয়ে ম্লেচ্ছ হয়েছে, ও আমাকে ছুতে পারবে না। অন্যান্য শিষ্যরা অনুরোধ করলেন কিভাবে ছুতে পারবে? বলে ও যদি গড়িয়ে আমার কাছে আসতে পারে তাহলে ওকে আমি গ্রহণ করতে পারি। খোয়ার মধ্য দিয়ে মহানামব্রত ব্রহ্মচারী, আমরা আদর্শ লিপিতে পড়েছি গুরু বাক্য শিরোধার্য। গুরু বাক্য করেছেন, তাই খোয়ার উপর দিয়েই গড়াতে গড়াতে গুরুদেবের কাছে পৌঁছে গেলেন। গুরুদেব 2 চক্ষের জল ছেড়ে মহানামব্রত ব্রহ্মচারীকে জড়িয়ে ধরলেন, ওরে না তুই ম্লেচ্ছ হোস নাই, তুই আমার আদর্শ শিষ্য। যদি মহানামব্রত ব্রহ্মচারী না আসতেন, তার গুরুদেবের নাম হচ্ছে মতিচ্ছন্ন মহেন্দ্র, তাকে কে চিনত? নামের আগে মতিচ্ছন্ন। স্বামী বিবেকানন্দ যদি না আসতেন, তার গুরুদেব পাগলা রামকৃষ্ণ পরমহংসদেবকে কে চিনত? বিবেকানন্দের ডাক নাম ছিল নরেন। রামকৃষ্ণ পরমহংসদেব নরেন বলতে পারতেন না, বলতেন লরেন।
গিরিশ ঘোষ বলছেন, ঠাকুর আমি তো যাত্রা নাটক করি, আমি তো থিয়েটার করি। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, থিয়েটারে তো লোক শিক্ষা হয় রে। থিয়েটার বাংলাও ভালো বলতে পারেন না, থিয়েটারে তো লোক শিক্ষা হয় রে। লোক শিক্ষা না, লোক শিক্ষা হয় রে। সেই রামকৃষ্ণ পরমহংসদেব হচ্ছেন স্বামী বিবেকানন্দের গুরুদেব। যদি স্বামী বিবেকানন্দ না আসতেন তাহলে রামকৃষ্ণ পরমহংসদেবকে কে চিনত? যদি মহাপ্রভু না আসতেন ঈশ্বরপুরী গোস্বামীকে কে চিনত? যদি কৃষ্ণ বলরাম না আসতেন শান্তিপুনি মণিকে কে চিনত? যদি রাম লক্ষ্মণ না আসতেন বিশ্বামিত্র মণিকে কে চিনত? সবাই কিন্তু শিষ্যের দ্বারা গুরুর পরিচয়। তেমনি আজকে মাদারীপুরে এই রাধা গোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গণে আজকে আমি ব্যাসাসরে বসেছি। যদি আমার এখানে শিষ্যরা না থাকতো তাহলে আমি নন্দদুলাল গোস্বামী আমাকে কে চিনত? বৃক্ষের পরিচয় ফল আর ফুল, পিতামাতার পরিচয় সন্তান, তেমনি একজন গুরুর পরিচয় তার শিষ্য। তেমনি বেদের যে গভীরতা, বেদের গভীরতা কতখানি, যদি ভাগবত না আসতেন তাহলে আমরা বেদের গভীরতা উপলব্ধি করতে পারতাম না। ব্যাসদেব বেদকে চতুষ্খণ্ডিত করেছেন, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। বেদকে চতুষ্খণ্ডিত করেছেন ব্যাসদেব। তারপরে বেদ উপনিষদ তৈরি করেছেন, বেদ সংহিতা তৈরি করেছেন, 17খানা পুরাণ রচনা করেছেন। ভারতের ইতিহাস মহাভারত রচনা করেছেন। তবুও মানসিক তৃপ্তি পাচ্ছেন না। হরিভক্তি বিলাসে আছে, যদি গোপন জায়গায়ও ব্যাধি হয় ডাক্তারের পরামর্শ নাও। তেমনি অন্তরের অন্তঃস্থলে কোনো যদি মনের কষ্ট হয় তাহলে গুরুর কাছে বলো, গুরু শাস্ত্র বাক্য দ্বারা তোমার মনের কষ্ট দূর করে দিবেন। ব্যাসদেবের যে মানসিক কষ্ট, আসলেন নারদ মুনি, ব্যাসদেবের গুরুদেব। ব্যাসদেব বললেন পাদর্ঘ্য দিয়ে, মানসিক কষ্ট আমার দূর হচ্ছে না। নারদ মুনি বললেন, তুমি জগৎকে অমূল্য সম্পদ দিয়েছ, যেমন আমাদের দেশের অনেক ছেলেরা বিদেশে থাকে,
রোজগার করে স্ত্রীর জন্য একটা 10 ভরির চকলেট নিয়ে এসেছে বা একটা ফাইল নিয়ে এসেছে, স্ত্রী স্বামীর জন্য রান্না বান্না করছে, শুনো দেখো আমার প্রথম উপার্জনের অর্থ দিয়ে তোমার জন্য কি এনেছি। স্ত্রী বলছে রেখে দাও, পরে দেখব। আকর্ষণ নেই। স্বামীর মনে খুব কষ্ট হলো। 10 ভরির একটা চকলেট অথবা একটা ফাইল 10 ভরির আনলাম, আর আমার স্ত্রীর দেখারই আগ্রহ নাই। তখন সঙ্গে সঙ্গে চলে গেল এক স্বর্ণকারের দোকানে। ভাই ক্যাটালগটা বাইর করো, নতুন মডেলের যে সমস্ত অর্নামেন্ট আছে আমাকে একটু দেখাও। তাকে দেখানো হলো। সঙ্গে সঙ্গে ওই চকলেটটি স্বর্ণকারের কাছে দিয়ে বলছে 7 দিনের মধ্যে হাতে কানে গলায় বানিয়ে দিবে। ঠিক 7 দিনের ওই একটি সময়, যে সময় স্ত্রী রান্না বান্না করছিল, সে সময় অর্নামেন্ট নিয়ে এসে স্ত্রীকে বলছে, শুনছ আমি তোমার জন্য নিউ মডেলের অর্নামেন্ট তৈরি করে এনেছি। তাড়াতাড়ি হাত ধুয়ে এসে বলছে দেখি দেখি কেমন। মায়েরা তো লক্ষ্মী, তাই ঘরে শোনা যতই থাক না কেন, স্বামী যদি, শ্বশুর যদি, বাবা যদি স্বর্ণের জিনিস আনে, মায়েরা অনেক আনন্দ পায়। কারণ মায়েরা যে লক্ষ্মী, সোনা গয়না দেখলে তাদের আনন্দে আর ধরে না। স্ত্রী আনন্দ ভরে এসেছে, দেখে এত খুশি হয়েছে, শ্বশুরে বলছে বাবা, শাশুড়িকে বলছে মা, কাকা কাকি, প্রতিবেশীদের ডাকছে, দাদা দিদি তোমরা দেখে যাও আমার স্বামী কি সুন্দর অর্নামেন্ট তৈরি করে এনেছে। তার বুক ভরা আনন্দ অর্নামেন্ট দেখে। তেমনি ব্যাসদেব সোনার গোলক দিয়েছেন জগতে, কিন্তু ব্যবহারের মতো কিছু দেন নাই। নারদ মুনি বললেন যাতে মানুষ ব্যবহার করতে পারে সেই জিনিস দাও। সেই জিনিস কি? শ্রীমৎ ভাগবতম। তুমি ভাগবত দাও। আমি বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান 4টা রাষ্ট্রে ভাগবত পাঠ করি। কেউ কোনো সময় বলে না বেদের থেকে বলেন, সংহিতার থেকে বলেন, উপনিষদ থেকে বলেন, আরো 17খানা পুরাণ আছে তার থেকে বলেন, শুধু ওই যে লেখা শ্রীমৎ ভাগবত পাঠ। হ্যান্ডবিল, পোস্টারিং, মাইকিং, শ্রীমৎ ভাগবত পাঠ। এই ভাগবত পাঠ হচ্ছে আমাদের জীবনের অলংকার, যাহা শ্রবণ মঙ্গলম। নারদ মুনি বললেন ব্যাসদেব ভাগবত তুমি দাও, যাহা শ্রবণ করলে জীবের মঙ্গল হয়ে যাবে। ভাগবত বললেন নিগম কল্পতরু গলিত ফলম। আমি বেদ বৃক্ষের গলিত ফল। ফলটা সবার উপরে থাকে না? এই যে আমের দিন, বর্তমানে মালদার আম, চুষা, ন্যাগরা, কত পদের আম। বৃক্ষ
তার মূল শিকড় হতে চুষে চুষে উপরে দিয়েছে, তাকে বলা হয় অমৃত ফল, আম। আম যদি মিষ্ট হয় বৃক্ষের তখন আনন্দ হয়। আমরা বুঝি না, কিন্তু বৃক্ষ বুঝে। বৃক্ষ যে কথা বলতে পারে এবং সে যে কথা শুনে, আচার্য জগদীশচন্দ্র বোস রারিখাল, মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট, রারিখালে তার বাড়ি ছিল। বাঙালি উদ্ভিদ বৈজ্ঞানিক জগদীশ ঘোষ, তিনি প্রথম রেডিও তৈরি করেছেন এবং বৃক্ষ কথা বলতে পারেন তিনি বলেছেন। ফলটি বলছে, ভাগবত রূপ ফলটি বলছে, অনেক সময় বাতাস বেশি হলে ফল ঝরে পড়ে যায়। ভাগবত বললেন, যত ঝড়ঝাপটাই আসুক না কেন আমি বৃন্তচ্যুত হই নাই। তাহলে কি কেউ কুটা দিয়ে পেরেছে? ভাগবত বলছেন না, আমাকে কেউ কুটা দিয়েও পারে নাই। তাহলে তুমি কিভাবে এসেছ? যে এত রস বৃক্ষ আমার মধ্য দিয়েছে, আমি আমাতে রাখতে পারি নাই, আমি উপর থেকে ফেটে গিয়েছি। ফেটে যেয়ে বৃন্তে, পল্লবে, উপশাখা, শাখায়, সর্বশেষ বৃক্ষের গাত্রে আমি মেখে আছি। নিগম কল্পতরু গলিত ফলম, আমি তাই বেদ বৃক্ষের এমনি ফল। যে ফল বৃক্ষের গায়ে লেপে আছেন, সুকমুখেদমৃতম, সুকমুখের অমৃত। সুখ পাখি যদি টক ফলেও মুখ দেয় সেটা মিষ্ট হয়ে যায়। এমনিতেই তো ভাগবতামৃত, আবার সুখ মুখাদমৃতম, সুখ মুখের অমৃত। কেউ যদি কারো বাড়িতে যেয়ে বলেন, মাগো আমাকে এক গ্লাস জল দিবে, আমি বড় তৃষ্ণার্ত, সেই মা অতিথিকে নারায়ণ ভেবে তিনি যদি সিবিট অথবা ট্যাং অথবা হরলিক্স অথবা চিনি যদি জলের মধ্যে মিশিয়ে তাকে দেওয়া হয়, তার প্রয়োজন ছিল শুধু জল, কিন্তু অন্য সমস্ত জিনিস মিশিয়ে দেওয়ায় আস্বাদনে আরো বেশি আনন্দ হবে না? তখন সে আরো বেশি তৃপ্ত হবে। এমনি ভাগবতামৃতম, ভাগবত অমৃত, তারপরে সুখ মুখাদমৃতম, সুখ মুখের অমৃত। ভাগবতামৃত, সুখ মুখের অমৃত, দুই একত্রিত হয়েছে। পিবতু ভাগবতম, ভাগবত বলছেন পিবতু, আপনারা আস্বাদন করুন। পিবতু ভাগবতম রসমালয়ং, ভাগবত রসমাল গ্রন্থ, ভক্তিরস ভাগবত সার কর অবিরত।
মহানামব্রত ব্রহ্মচারী বলতেন, পূর্ব পাকিস্তানের সবচেয়ে বক্তা ছিলেন বড় অযোধ্যালাল গোস্বামী বেতুলের। তিনি ভাগবতের ব্যাকরণ টিকা টিপ্পনী বলতেন। তাই মহানামব্রত ব্রহ্মচারী বলেছেন, যদি ভাগবতের ব্যাখ্যা টিকা টিপ্পনী শুনতে চাও তাহলে অযোধ্যালাল গোস্বামীর পাঠ শুনবে। আর যদি ভাগবত রসবৈষ যদি রস শুনতে চাও, বেতুলে আরেকজন গুরুদেব ছিলেন প্রাণগোপাল গোস্বামী, সেই প্রাণগোপাল গোস্বামীর পাঠ শুনবে, তার মধ্যে রস আছে। আর যদি লেকচার শুনতে চাও, উনি বলতেন, তাহলে আমার লেকচার শুনবে। সেই জন্য ভাগবত রসবৈষ। আপনারা বলতে পারেন, তাহলে এতক্ষণ দেরি করার প্রয়োজন কি? আমরা ঘটি বাটি নিয়ে আসি, নারায়ণ পূজার প্রসাদের মতো আমাদের দিয়ে দেন, আমরা বাড়ি নিয়ে খাবো। পঞ্জিকায় লেখা আছে এবার বিশারা জল। পঞ্জিকা চিপড়ালে এক আধ ফুটা পড়বে? পড়বে না। তেমনি ভাগবত রসবৈষ, রসে পরিপূর্ণ। নিংড়িয়ে দিলে আমার ভাগবত খানা ছিঁড়ে যাবে। কিন্তু আমি ভাগবতের যে কথাগুলি বলছি, এগুলি যদি আপনারা হৃদয়ে ধারণ করতে পারেন এবং একবার নয়ন জলে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে পারেন, তাহলে সেই রস আপনাদের হৃদয়ে যে পৌঁছবে। পিবতু ভাগবতম রসমালয়ং রুহুমুহু রসিক ভুবি ভাবুকা। ভাগবত বলছেন, রসিক এবং ভাবুক ভক্তের সঙ্গ করার কথা। আমাকে আস্বাদন করতে হলে আমার রসিক এবং ভাবুক ভক্তের সঙ্গ করো। রসিক কিরকম? শ্রীকৃষ্ণ বলরাম, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল স্তক কৃষ্ণ, এরা সকালে বাছুরি নিয়ে, গোবৎস নিয়ে গোচারণ ভূমিতে যেতেন। সেখানে সদা সর্বদা তৎপর ছিল কংস কৃষ্ণকে নিধন করার জন্য। যাকে অসিতে কর্তন করা যায় না, যাকে অনলে দগ্ধ করা যায় না, যাকে অনিলে সিক্ত করা যায় না, সেই পরমাত্মা পুরুষ শ্রীকৃষ্ণকে নিধন করার পরিকল্পনা কংসের। কারণ ওই যে মহামায়া বলেছে, তোকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তাই বিভিন্ন সময় বিভিন্ন রাক্ষসীদের পাঠাচ্ছিল কৃষ্ণকে নিধন করার জন্য। শ্রীকৃষ্ণ গোচারণ ভূমিতে যেয়ে লুকোচুরি খেলা খেলতেন। আমরাও খেলেছি ছোটবেলায়। দুই দল থাকতো, চোখে কাপড় বেঁধে দিতাম, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, খেলতাম না?
আবার কেউ কেউ পলাতো, কু দিতে হতো, কু দিলে বের করায় সুবিধা হতো। কৃষ্ণের দলে মধুমঙ্গল, বলরামের দলে শ্রীদাম। শ্রীদাম বলরাম সবাই লুকিয়েছে। শ্রীদাম দেখতে কৃষ্ণেরই বরণ, ওই রকমই রং, ওই রকমই হাইট, ওই রকমই বয়স। শ্রীদাম সে পর্বতের গুহার মধ্যে লুকিয়েছে। কংসের চরেরা দেখতে পেয়েছে কৃষ্ণ পর্বতের গুহায় লুকালো, ওই যে একই রকম রং। তাই কংসের চরেরা বড় একটা পাথর এনে ওই পর্বতের গুহার মুখে দিয়ে রাখলো। এখন বেলা শেষ হয়ে যাচ্ছে, শ্রীকৃষ্ণ তো ডাকছেন, শ্রীদাম শ্রীদাম। শ্রীকৃষ্ণ ডাকছেন, কিন্তু শ্রীদাম শুনতে পাচ্ছেন না, কারণ পর্বতের গুহার মুখে পাথর, পাথর ভেদ করে কৃষ্ণের ডাক ভিতরে প্রবেশ করতে পারছে না। এদিকে শ্রীদামও পাথরের কাছে এসে সরাতে চেষ্টা করছে আর ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ আমাকে উদ্ধার করো। শ্রীদামের ডাকও কৃষ্ণের কর্ণে পড়ছে না। বাবা ছেলে হাটে গিয়েছে, ছোট্ট ছেলে বাবার হাত ধরে হাটে গিয়েছে। বাবার হাত থেকে ফসকে ছেলেটি হারিয়ে গেছে। বাবাও কাঁদছেন, খুকা খুকা। ছেলেও কাঁদছে, বাবা বাবা। কেউ কারো ডাক শুনতে পাচ্ছে না। একজন জ্ঞানী লোক ছেলেটিকে বলছে, তুমি কোন রাস্তা দিয়ে এসেছ? বলে এই রাস্তা দিয়ে। বলে ওই রাস্তার মুখে দাঁড়িয়ে তুমি অপেক্ষায় থাকো আর বাবা বাবা বলে ডাকো। তুমি যেমনি তোমার বাবাকে খুঁজছ, তোমার বাবাও তোমাকে তেমনি ভাবে খুঁজছেন। হাট যখন, বাজার যখন ভেঙে যাবে, তোমাকে না নিয়ে বাবা সে বাড়িতে যাবে না, তাই অপেক্ষায় থাকো। আমাদেরও ভগবানকে ডাকতে হবে, অপেক্ষায় থাকতে হবে। ভগবানও আমাদের না নিয়ে তিনি যাবেন না। এদিকে যারা শ্রোতা, গুরুদেব ভাগবতে বলছেন এই গল্পটা, যারা শ্রোতা তারা বলছেন, একজন কাঁদছেন, হায় রে ভাগ্য, শ্রীদাম পর্বতের গুহায় কি দুর্ভাগ্য, কিভাবে কৃষ্ণ উদ্ধার করবেন। আর একজন হাসছেন, যিনি হাসছেন তিনি রসিক। তিনি যে ভাবুককে কুলাকুলি দিয়ে বলছেন, ভাই তুই কাঁদছিস কেন? কাঁদতে কাঁদতে বলছে, শ্রীরামের তো বন্ধু কৃষ্ণ উদ্ধার করে নিয়ে আসবে, কিন্তু আমি তো কৃষ্ণের সঙ্গে কেন, কৃষ্ণের ভক্তের সঙ্গেও বন্ধুত্ব স্থাপন করতে পারি নাই। আমার উদ্ধারের পথ কি? কে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে?
যিনি হারছেন তিনি ভাবুক, যিনি হারছেন তিনি রসিক, যিনি কাঁদছেন তিনি ভাবুক। শ্রীকৃষ্ণ পর্বতের গুহার মুখ থেকে পাথর সরিয়ে শ্রীরামকে উদ্ধার করে তিনি গোচারণ ভূমি থেকে গৃহে চলে গেলেন। ভাগবত বললেন ভাগবত দ্বিবিধ, এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রসপাত্র ভক্ত। যেমন আপনারা এসেছেন, কেউ হয়তো ভাবুক হতে পারেন, কেউ রসিকও হতে পারেন। আপনারাও ভাগবত ভক্ত, ভাগবত ভাগবত গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত। আমার গ্রন্থ ভাগবত যদি ঝুলনায় থাকতো, ভাগবত যদি আপনাদের মাঝে না আসতো, তাহলে আপনারাও আনন্দ পেতেন না, আমার ভাগবতও আনন্দ পেত না। ভাবুক রসিক গেল, এখন ভাবুক ভক্তমাল গ্রন্থের লালাচার্য, আমি লালাবাবুর গল্প বলছি না, কিন্তু লালাচার্য তিনি গুরুদেবের কাছে গেলেন, যে বললেন গুরুদেব আমাকে দীক্ষা প্রদান করুন। গুরুদেব বললেন আমার স্রোতে কি তুমি শ্রোতাপন্ন হতে পারবে যে আমি তোমাকে দীক্ষা দেব? আমরা তো দীক্ষা নেই, এক আধ বছর পরে গেলে পরে এসে বলে বাবা আপনি যে মন্ত্রটা দিয়েছিলেন আমার মনে নাই। বাবা বলেছে হাতের জল শুদ্ধ করতে হবে, কান পরিষ্কার করতে হবে, দেহ পবিত্র করতে হবে, তাই দীক্ষা নিয়েছে, কিন্তু মন্ত্র জপ করে না। গুরুদেব আসলেই শুধু বলে যে আমাকে মন্ত্রটা আবার বলে দিয়ে যান। গুরুদেব বলছেন কিছুই মনে নাই, বলে কয়েকটা কথা মনে আছে আর কয়েকটা কথা মনে নাই। ঠিক আছে, যে কয়টা কথা মনে আছে বলো। বলে না, আপনার কথা কি আপনার কাছে বলা যায়? আপনি সব কয়টায় কথা বলে দেন, অর্থাৎ কোনোটাই মনে নাই। তাই লালাচার্য বলছেন আমাকে দীক্ষা দিন। গুরুদেব বলছেন তুমি কি আমার শ্রুতে শ্রুতাপন্ন হতে পারবে? কেঁদে দিয়ে চরণে পড়ে বললেন লালাচার্য আমি জীবন দিয়ে হলেও আপনার বাক্য রক্ষা করব। গুরুদেব ভাবলেন ওকে দীক্ষা দেওয়া যায়, যে কথাটা বলেছে এর উপরে কোনো কথা হয় না। তাই লালাচার্যকে ধুতি পরিয়ে মালা তাগা পরিয়ে দাদো সঙ্গে তিলক দিয়ে গুরুদেব লালাচার্যকে দীক্ষা প্রদান করলেন। দীক্ষা প্রদান করে বুকে জড়িয়ে ধরে বললেন গুরুদেব আজ হতে তিলকমালা পরিহিত যাকে দেখবে তাকেই সহোদরা ভাইয়ের মতো ভালোবাসবে। ধন জন যৌবন কারণই আপন,
গুরুবাক্য শিরে নিয়ে লালাচার্য ভজন করতে করতে একদিন লালাচার্য দেখছেন নদীর তীর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন লাঠি ভর করে, দেখছেন জলের মধ্যে একটা মৃতদেহ ভেসে চলছে। তখনও তার গলায় মালা এবং কপালে তিলকের দাগ চিত হয়ে ভেসে চলছে। এটা একেবারে সায়েন্টিফিক। যদি মৃত পুরুষ হয় তাকে যদি জলে ভাসিয়ে দেন সে চিত হয়ে ভেসে যাবে, আর যদি নারী হয় তাহলে সে উপুর হয়ে ভেসে যাবে। একেবারে দর্শন এবং সায়েন্স যাই বলেন না কেন পরীক্ষা করে দেখতে পারেন। চিত হয়ে ভেসে চলছে, গলায় মালা, তিলকের দাগ আছে। ভাবছে আমার গুরুদেব না বলছেন তিলক মালা পরিহিত যাকে দেখবে সহোদরা ভাইয়ের মতো ভালোবাসবে। ওই যে ভেসে যাচ্ছে ও যদি সহোদরা ভাই হতো তাহলে কি ওকে আমি সমাধিস্থ করতাম না, ওকে এইভাবে জলে ভাসিয়ে দিতাম। কাপড় কাছুটি করে জলের মধ্যে নেমে বড় কষ্ট করে টেনে ডাঙায় উঠালেন। গ্রামবাসীদের কাছে গেলেন, লালাচার্য গ্রামবাসীদের কাছে গেলেন, তোরা একটু আমাকে সাহায্য কর, আমার এক ভাই মারা গিয়েছে, তাকে সমাধিস্থ করব, আমি একা পারছি না, আমাকে সাহায্য কর। তৎকালীন সময়ে ব্রহ্মণ্যবাদ বলল কোন না কোন জাতের মরা, আমরা তাকে ছুব না। কেউ এলো না। শেষ পর্যন্ত কুদাল এনে গর্ত করে কোন রকমে সেই গর্তে বহু কষ্টে সেই মৃতদেহটিকে বসিয়ে দিলেন। শাস্ত্রের নিয়ম আছে বৈষ্ণব যদি মৃত্যুবরণ করে ৪৫ দিনে বৈষ্ণব সেবা দিতে হয়। ৪৫ দিনে লালাচার্য তার রাধা গোবিন্দের মন্দিরে ভোগ লাগিয়ে গ্রামবাসীদের ডাকছে। গ্রামবাসী বলছে কেন ডেকেছ? বলে আজকে আমি ভোগ লাগিয়েছি। কি পর্ব, অনুষ্ঠানটা কি? যে ওই যে ভাইটা আমার মারা গিয়েছে, তোরা তো গেলি না সমাধিতে, আজকে আমি ৪৫ দিনে ভোগ লাগিয়েছি, সেই প্রসাদ নিয়ে যা। বলে না, অজানিত কুলশীল ব্যক্তির শ্রাদ্ধ আমরা খাবো না। কেউ এলো না। লালাচার্য মন্দিরের বারান্দায় বসে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, গুরুবাক্য রক্ষা করতে যেয়ে আমি কি আজ সবাইকে হারালাম? মন্দিরে শিকল দিয়ে ভাবলেন আমি গুরুদেবের কাছে যাব। হাঁটতে হাঁটতে গুরুগৃহে চলে গেলেন। উপর হয়ে পড়ে কাঁদতে কাঁদতে গুরুদেবের চরণ ভিজিয়ে বললেন, বাবা আপনার আদেশ রক্ষা করতে যে আমি সবাইকে হারিয়েছি। গুরুদেব 2 বাহু ধরে বুকে নিয়ে বললেন, লালা রে,
সবাইকে হারাস নাই, এখনো আমি বাকি আছি। ভজনের মূল হলো গুরু। হরিভক্তি বিলাসে আছে অগ্রে গুরু পূজা, তারপরে কৃষ্ণ পূজা। কৃষ্ণের প্রসাদের নিবেদিত প্রসাদ গুরুতে অর্পণ। যেহেতু গুরুদেব কৃষ্ণ প্রসাদ ছাড়া গ্রহণ করেন না, তাই কৃষ্ণকে নিবেদন করে তৎপ্রসাদায়াৎ নিবেদয়ামি শ্রী গুরুবে নমঃ, গুরুকে দিতে হয়। তাই সাক্ষাৎ গুরুর কাছে গেলেন। গুরুদেব দুবাহু ধরে বুকে টেনে নিয়ে বললেন, এখনো তো আমি আছি। লালাচার্য বললেন, আপনি আছেন, যার গুরু আছে তার গোড়া আছে, গৌরা। যার গৌরা আছে তার বৃন্দাবন আছে, যার বৃন্দাবন আছে তার রাধা কৃষ্ণ আছে, তার আর কোনো কিছুর অভাব থাকে নাই। চলুন বাবা, চলুন। আমি নিবেদন করে রেখে এসেছি, আপনি গোবিন্দের প্রসাদ গ্রহণ করবেন, আমি আমার গুরুদেবের হাত থেকে মহাপ্রসাদ নিব। শিষ্য আর গুরু কৃষ্ণ কথা বলতে বলতে লালাচার্যের বাড়ির কাছাকাছি এসে গুরুদেব থমকে দাঁড়ালেন। লালা, তুই তো মিথ্যাবাদী, কপট। না বাবা, আমি মিথ্যাবাদীও নই, কপটও নই। তো তুই যে বললি তোর বাড়িতে কেউ আসে নাই, বাড়ির দিকে তাকিয়ে দেখতো, এত লোক কোথা থেকে আসলো? লালাচার্য বলছে, সত্যই তো, এত লোক, ওরা কারা? গুরুদেবকে বললেন, বাবা আমি লোক দেখছি কিন্তু কাউকে তো চিনি না। গুরু ভারী, শিষ্য লঘু। লঘু গুরু, গুরু ভারী, লঘু হালকা। লালাচার্য কাউকে চিনতে পারছে না। গুরুদেব বললেন, দাঁড়া লালা, আমি চোখ বুজে একটু চিন্তা করে নিই। চোখ বুজে বুজে চিন্তা করে দেখলেন গুরুর বাক্য রক্ষা করে ভজন করেছিল, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছিল, যার ফলে লালাচার্যের গৃহে আজকে ভগবান তার পার্শ্বদের নিয়ে এসেছেন। লালারে তাড়াতাড়ি চল, ওরা যে চলে যাবে। গুরুদেব লালাচার্য দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে যেয়ে দেখলেন সবাই বায়ু ভরে উপরে চলে গেলেন। লালাচার্য বললেন, গুরুদেব বাবা, ওদের তো পেলাম না। গুরুদেব বললেন, কি পেলি না? ওরা সবই রেখে গেছে। দেখ, ওরা ওদের উচ্ছিষ্ট প্রসাদ রেখে গেছে, ওদের চরণের ধুলো রেখে গেছে। আয়, আমরা ধুলায় গড়াগড়ি দেই, ধুলা অঙ্গে মাখি, সঙ্গে রাখি, প্রাণ ভরে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকি। ব্রজে যে গড়াগড়ি দিয়ে
ব্রজের ধুলি গায়ে মাখো, ব্রজের ধুলি গায়ে মাখিয়ে একবার কৃষ্ণ বলে ডাকো, হারে মন কৃষ্ণ বলে ডাকো। গুরুদেব শিষ্য ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, প্রসাদ ধ্বনি দিয়ে প্রসাদ গ্রহণ করছেন। গ্রামবাসীরা এসেছে, ওরে লালা এত লোক তুই কোথায় পেলি? লালাচার্য বলছে, তোরা গুরুবাক্য রক্ষা করিস না, তোরা সাধুসঙ্গ করিস না। ওরে পাষণ্ডের দল, আয় একবার এই ধুলায় গড়াগড়ি দে, আর মহাপ্রসাদ গ্রহণ করে মানব জনম সার্থক কর। এক ভক্ত সঙ্গের ফলে ভগবান লালাচার্যের গৃহে পার্ষদ নিয়ে চলে আসলেন। ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু বৈষ্ণব কৃপাতে হয় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করিবে রোপণ, শ্রবণ কীর্তন জল করিবে সেচন। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ তার কৃষ্ণ প্রাপ্তি হয়। ইংরাজিতে একটা কথা আছে, এ রুলিং স্টোন গ্যাদার্স নো মুচ, যে পাথর গড়ায় তার গায়ে শ্যাওলা জমে না। তদ্রূপ যাহারা কৃষ্ণ ভক্তের সঙ্গ করে তাদের মধ্যে পাপ পঙ্কিলতা থাকে না, শুভ্র শুচি হয়ে তারা গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করে। আমার চোখের ডাক্তার দিশা বারাকপুরের অর্ণব দাস আমাকে একদিন বললেন, গুরুদেব বেশি করে সবুজের দিকে তাকিয়ে থাকবেন। কি হবে? বেশি করে সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখের জ্যোতি বাড়বে। আমি পালপরা আশ্রমে আসলাম, এসে খালি ওই চিন্তাই করছি, সবুজের দিকে তাকিয়ে থাকতে হবে। রাত্রে ভাবতে ভাবতে আমার উদয় হলো, বেশি করে যদি সবুজের দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে, তাহলে বেশি করে সাধুর দর্শন করলে কেন হৃদয়ের ভক্তির জ্যোতি বাড়বে না? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, মানুষ আপন না, অনুকূল ঠাকুর বললেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষের সঙ্গ করতে হবে। স্বামী বিবেকানন্দ বললেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়িকোতা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কবি কামিনী রায় বললেন, আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনীপুরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নজরুল ইসলাম গাইলেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নহে নাই কিছু মহিয়ান। তাই এই মানুষের মধ্যে রয়েছে ভগবান। তাই কবি গাইলেন, ভক্ত ছাড়া ভক্তি মিলে না, ইহা জানা আছে
ভক্তি যদি পেতে চাও রে মন, যাও না ভক্তের কাছে। হারে মন, যাও না ভক্তের কাছে। ভক্ত ছাড়া ভক্তি মিলে না, ইহা জানা আছে। ভক্তি যদি পেতে চাও রে মন, যাও না ভক্তের কাছে। হারে মন, যাও না ভক্তের কাছে। ভক্ত সঙ্গে সংকীর্তনে মজা ওরে মন। ভক্ত ছাড়া মিলবে না সেই প্রেম ভক্তি রতন। হারে মন, প্রেম ভক্তি রতন। ভক্ত সঙ্গে সংকীর্তনে মজা ওরে মন। এই ভক্ত ছাড়া মিলবে না সেই প্রেম ভক্তি রতন। হারে মন, প্রেম ভক্তি রতন। ভক্ত সঙ্গে চলো ফিরো মন, এই ভক্ত সঙ্গে থাকো। ভক্ত পদ দুলি নিয়ে একবার নিজ অঙ্গে মাখো। হারে মন, নিজ অঙ্গে মাখো। ভক্ত সঙ্গে চলো ফিরো মন, মন তুমি ভক্ত সঙ্গে থাকো। ভক্ত পদ ধুলি নিয়ে একবার নিজ অঙ্গে মাখো। প্রাণ ভরে একবার হা কৃষ্ণ বলে ডাকো। ভক্তি শূন্য যদু নাতে কহে, এই ভক্ত পাবার আসে। ভিক্ষাবৃত্তি নিয়ে আমি তাই ঘুরি দেশ বিদেশে। হারে মন, ঘুরি দেশ বিদেশে। ভক্তি শূন্য যদুনাথে বলে, এই ভক্ত পাবার আসে। ভিক্ষাবৃত্তি নিয়ে আমি তাই ঘুরি দেশ বিদেশে। হারে মন, ঘুরি দেশ বিদেশে। হে যদুনাথ, যে যাহা করিবে ভক্ষণ, উদ্গারে তার পাইবে লক্ষণ। এই পথখানি তোমার জন্য রচনা করো নাই, এ পথখানি রচনা করেছ আমার জন্য। হে নন্দ দুলাল গোস্বামী, কুলীন ব্রাহ্মণ অভিমানী, পণ্ডিত ভাগবত তত্ত্ববেত্তা অভিমানী। এই অভিমানে গোবিন্দের করুণা লাভ করা যাবে না। শাস্ত্র ভাগবত কাঁধে নিয়ে ভক্ত ভাগবতের সঙ্গ কর। যদি কোনো ভক্ত ভাগবতের সঙ্গ মিলে যায়, লালাচার্যের যেমনি শেষ জীবনে মৃত ভক্তের সঙ্গে পেয়ে ভগবান মাটির পৃথিবীতে নেমে এসেছিলেন, তুইও সঙ্গ করতে করতে তেমনি যদি কোনো ভক্ত সঙ্গ পাস, তাহলে সেই ভক্তের কৃপায় গোবিন্দের করুণা লাভ হতে পারে।
তাহলে ভাগবত দ্বিবিধ, ভক্ত ভাগবত, শাস্ত্র ভাগবত। ভক্ত ভাগবত দ্বিবিধ, রসিক ভাবুকা। ভাবুক কাঁদে, রসিক হাসে। নিগমকল্পতরু গলিত ফলম সুকমুখাদমৃতম ধ্রুব সংযুতম পিবত ভাগবতম রসমালায়ং রহুমুহু রসিক ভুবি ভাবুকা। ভাগবত বললেন, আমাকে সঙ্গ করতে হলে রসিক এবং ভাবুকের সঙ্গ করতে হবে। শুধু ভক্তমণ্ডলী, মায়েরা আমার, কালকে আরেকটু আর্লিয়ার গৌরচন্ডিকাটা হলে একটু পাঠে বেশি সময় দিতে পারবো। পরিবেশ খুব ভালো না। অনেক মায়েরা এসেছেন, অনেক দূর দূরান্তরে যাবেন, তাই আর বেশি রাত্রি না করে আজকের মতো শ্রীমদ্ ভাগবতের এখানেই বিশ্রাম দিলাম। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রমানন্দে হরি বল, হরি বল বল, হরি সাধু গুরু বিষ্ণু প্রমানন্দে হরি বল, হরি বল বল।